সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, অ্যাকচুয়ালি আমাদের আজকের ভিডিওটা নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। নবম শ্রেণীর আজকে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, এখানে গণিতের উপর আজকে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। মূলত এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে তোমাদের, সেখানে বীজগণিত অংশ রয়েছে, জ্যামিতি অংশ রয়েছে, আর রয়েছে পরিসংখ্যান অংশ। এই তিনটি অংশের উপর আমি পর্যায়ক্রমে অ্যানালাইসিস করতে যাচ্ছি। প্রথমে আমি বীজগণিত অংশ নিয়ে অ্যানালাইসিস করব। তো বীজগণিতে তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, সেখানে 1 নম্বরে রয়েছে, দেওয়া আছে যেটা a - b = 4 দেওয়া আছে এবং ab = 16। এখানে আমাদের a + b এর মান বের করতে বলেছে, অর্থাৎ a + b = হোয়াট। তো আমরা একটা সূত্র জানি, a + b² = a - b² + 4ab। এই সূত্রটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। আমি অ্যাকচুয়ালি এই সূত্র তৈরি করা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, তোমরা সেখানে দেখে নেবে। সেখানে প্রায় 20টার মতন সূত্র তোমাদের মুখস্থ না করেই তোমরা তৈরি করতে পারবে, সেখানে এই সূত্রটা রয়েছে। এখন আমি যার যার মান বসিয়ে দিই। a - b এর মান 4, 4² প্লাস 4 ইন্টু ab এর মান আছে 16, তাহলে 4 × 16 = 64, আর এদিকে 4 এর স্কোয়ার আছে 16। 64 এবং 16 কত? 80। তাহলে আমরা a + b² = 80 পাচ্ছি, কিন্তু আমাদের তো মান চাচ্ছে a + b এর মান। সেক্ষেত্রে এই স্কোয়ারটা যদি আমরা উঠাতে চাই, এই স্কোয়ারটা উঠাতে হলে উভয় পক্ষকে আমাদের রুট করতে হবে। তাহলে এই সাইড a + b² রুট করলে a + b থাকে, আর এদিকে √80। তো 80-র যেহেতু বর্গমূল হয় না, সেহেতু আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে রেজাল্টটা এরকম আসে। তোমরা এভাবে আনসার রেখে দিলেও হয়, এভাবেও অ্যান্সারটা ক্যালকুলেটর চাপ দিলে হয়। আর আমার কাছে যেটা সবথেকে গ্রহণযোগ্য বলে মনে হয়, সেটা হচ্ছে এই 80কে আমি যদি ভাঙি 5 × 16, 5 × 16 = 80। অ্যাকচুয়ালি এই রুটটা পুরোটার উপরেই হবে। তো 5 × 16 = 80। এই 16-র বর্গমূল হয় 4, 5-এর বর্গমূল হয় না 4, যেহেতু এটা অমূলত সংখ্যা। তাহলে 4√5। এভাবে তোমরা অ্যান্সার রাখবা, এটা সবথেকে বেটার। এবার আসো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে আমাদের বের করতে বলছে, মান দেওয়া আছে x - 1/x = 5, আর বের করতে বলছে x³ + 1/x³, a³ + b³। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, আমাদের সূত্রের ভিতর তো প্লাস আসবে। এই যে সূত্রের ভিতরে প্লাস আসছে, আর এই সূত্রের ভিতরে প্লাস আসার কারণেই আমাদেরকে আগে প্লাসের মান বের করতে হবে। তাহলে আমরা ঠিক আগের অঙ্কটা যেমন করেছি সেভাবেই করব। অর্থাৎ a + b² = আমরা একটু আগে লিখেছি, সেটা হচ্ছে a - b² + 4ab। তাহলে 4, এখানে ab x এবং 1/x রয়েছে, ax রয়েছে আর 1/x হচ্ছে b। তাহলে x উপর নিচে কাটাকাটি যাচ্ছে, আমার থাকতেছে কত? আমি যদি এখানে মান বসিয়ে দিতে 5² + 4, এটা হচ্ছে 4। তাহলে 5 × 5 = 25 আর 4, আমি আনসার পাচ্ছি 29। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, ঠিক আগের মতন আমাকে এই স্কোয়ারটাকে উঠাতে হবে। তাহলে আমি রুট করব। রুট করলে কত আসতেছে? রুট করলে আসতেছে হচ্ছে 27। 27কে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, √9 × 3। আবার এটাকে এভাবে লিখতে পারি, 9-এর রুট হয় 3, আর √3 এখানে থেকে যায় 3√3। তাহলে আমরা x + 1/x এর মান পাচ্ছি কি? 3√3। তাহলে এখন আমরা এই যে অঙ্কটা x³ + 1/x³, এই অঙ্কটাকে যখন আমরা সূত্র আকারে লিখব, তাহলে a + b³ - 3ab × a + b সূত্র তোমাদের জানা আছে। এখন আমি যদি √27 রাখতে চাই, সেক্ষেত্রে এক হিসাব, আর যদি এইভাবে আমরা রাখি, সেক্ষেত্রে দেখি হিসাবটা কেমন আসে। তাহলে এই লাইনের পরে আমাদের আসতেছে কি? = 3√3³ - 3 × 3√3। 3-এর কিউবে আসতেছে 27, আর √3-এর কিউবে আসতেছে
3√3 মাইনাস 9√3। এখানে আমরা পাচ্ছি 27 গুণ 3, 3 7 21 1 হাতে থাকলো 2, 3 2 6 7 8, 81√3 মাইনাস 9√3 ইকুয়াল টু 81 থেকে যদি 9 যায় তাহলে 72√3। এটা একটা আনসার বের করা যায়। আর এখানে যদি আমরা এইভাবে রাখি, এভাবে না রেখে আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করতে পারি, সেটা হচ্ছে এই 24 আর এখানে 9 × 3 আমরা যদি এখানে অ্যান্সার না রাখি, সেক্ষেত্রে 24 গুণ এই 9-এর রুট হচ্ছে 3 আর √3 থেকে যাবে, সেক্ষেত্রে আসতেছে 324 72√3। তো তুমি যেভাবেই ভাঙো না কেন, আমি এখানে ধারাবাহিকভাবে তোমাকে বুঝিয়ে দিলাম, আর এখানেও এভাবেও করতে পারো। তুমি যেভাবে করবা উত্তরটা 72√3 আসবে। এবার তোমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 3 নম্বরে যে অঙ্কটা দিয়েছে a³ মাইনাস 21a মাইনাস 20। খেয়াল করো, আমি প্রথমে লক্ষ্য করো তোমরা, এই অঙ্কগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করা যাবে। আমি এর মান এমন একটা সংখ্যা ধরবো যাতে পুরো এই রাশিটার মান 0 আসে। তাহলে আমি এখানে -1 ধরে দেখি, -1-এর কিউবে -1 আসে, 21 × -1, -1 +21 আর এখানে -20। এটা যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে কিন্তু আমরা 0 পেয়ে যাই, অর্থাৎ -21 + 21 কাটাকাটি 0। তাহলে আমরা এর মান কত ধরেছি? এর মান কিন্তু -1 ধরেছি, -1 ধরে। তাহলে আমি যদি -1টাকে সমান সমানে বাম সাইডে নিয়ে আসি তাহলে +1 হয়ে যাবে। তাহলে এই যে a + 1 = 0, তাহলে a + 1 হচ্ছে এই রাশিটার একটা সাধারণ উৎপাদক। তাহলে আমি a + 1টাকে এখানে 3 বার লিখব, 1 বার 2 বার 3 বার লিখব। ঠিক আছে, এটা একটা টেকনিক্যালি অঙ্কটা আমি করতেছি। 3 বার লেখার পরে আমি এখানে এমন একটা সংখ্যা দিব যাতে গুণ করলে, এই লাইনটা কিন্তু আমি ফাঁকা রেখেছিলাম প্রথমে, এই লাইনটা তোমরা ফাঁকা রাখবে, সমান সমান দিয়ে ফাঁকা রাখবে, অর্থাৎ এখানে গুণ করবো আর এখানে বসাবো। তাহলে a² গুণ a, তাহলে a²টা এই জন্য বসাইছি যে আমি a³ মিলাবো, এই জন্য এখানে যেহেতু a + 1 আছে আমি এখানে a² দেবো, তাহলে a³। এখন a² সঙ্গে এইটা গুণ করা একটা জরুরি হয়ে দাঁড়াইছে, a²। এখন আমার অঙ্কে তো কোথাও a² বলে কিছু নাই, তাহলে এটাকে কাটবো, আর এই কাটার জন্য আমি এখানে -a² ইউজ করেছি, এনেছি -a²। তাহলে আনলে তো হবে না, যুক্তি দেখাতে হবে। তাহলে আমি এখানে -1a যদি দিই, তাহলে a × a, তাহলে -a² হচ্ছে। আর এর সঙ্গে এই 1টাকেও ঠিক আমাদের গুণ করা একটা জরুরি হয়ে দাঁড়ালো, -a ওকে -a। এখন এখানে আছে 21টায়, তাহলে আরও 20টায় আমাকে ধার করতে হলো, দিলাম 20a। দেওয়াতে এটা আমাকে লজিক দেখাতে হবে, এখানে 20 দিতে হবে। 20 দিলে কী হবে? 20 গুণ a, তাহলে 20a হচ্ছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, 20 20। তাহলে দেখো এই লাইনটাকে অ্যানালাইসিস করলে আমরা এই লাইনটা বের করতে পারি, বা ওই লাইনটাকে বিশ্লেষণ করলে আমরা দ্বিতীয় লাইনটা পেতে পারি। আচ্ছা, এবার আমি a + 1 যদি কমন নিই, তাহলে যেটা থাকবে a² থাকবে, -a থাকবে, -20 থাকবে। এটাকে আবার মিডিল টার্ম ব্রেক, আমি এর উপরও ভিডিও আপলোড করেছি, তোমরা সেখান থেকে দেখে নিবে কী করে ভালো করে মিডিল টার্ম ব্রেক করতে হয়। মিডিল টার্ম ব্রেক তোমরা সবাই পারো, মিডিল টার্ম ব্রেক করেছি, আমি অ্যান্সার পেয়েছি এটা। এবার আমি যাব পরবর্তী শিটে, অর্থাৎ নাম্বার 4-এ। 4 নম্বর খেয়াল করো, 4 নম্বরে এখানে দেওয়া আছে কি তোমাদের কোশ্চেনে, তোমরা ফলো করো। আসল দেওয়া আছে p = x টাকা, আমরা আসলকে p ধরি, সময় n = এখানে আছে 4 বছর, হার r = x% রয়েছে। যেহেতু আমার অঙ্কের টাকা বের করতে হবে, সেহেতু আমি পার্সেন্টকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করবা তোমরা সবসময়, তাতে এখানে সংখ্যা থাকলে 100 দিয়ে ভাগ করবা। তাহলে এত টাকা যেহেতু ভাগ করা যায় না, আমি এইভাবে রেখে দিয়েছি। সরল মুনাফা বের করবো আমরা জানি সরল মুনাফার সূত্র চাই = PNR। এখানে p এর মান বসিয়েছি, এখানে n এর মান বসিয়েছি, এখানে r এর মান বসিয়েছি। তাতে করে কাটাকাটি করতে হবে, 4 আর 100 25, উপর থাকে x × x², নিচে 25 থাকতেছে টাকা। তাহলে আমরা সরল মুনাফা i = পেয়েছি এত টাকা। এবার আমাদের কোশ্চেনে বলা আছে, তোমরা খেয়াল করো, মুনাফা x টাকা হবে, কোশ্চেনে বলতেছে মুনাফা x টাকা। তাই যদি হয়, আর আমাদের মুনাফা আসছে এত টাকা, তাহলে আমাদের এত টাকা আর বইয়ের কোশ্চেনের এত টাকা সমান।
সেক্ষেত্রে আমরা আর গুণ করতে পারি এক্স স্কোয়ার, নিচের অনের সঙ্গে গুণ হবে, এক্সের নিচে একটা অন আছে এখানে, এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার 25x, এক্স এক্স উভয় পক্ষ থেকে একটা করে বাদ দিলে এক্স সমান আমি 25 পেয়ে যাব। আমার এটাই আনসার চাইছে। এবার আমরা যেটা করব 5 নম্বরে কী দেওয়া আছে খেয়াল করো তোমরা, 1/p এর মান দেওয়া আছে 5√5 - 2। আমি কি করলাম, প্রথমেই এই লাইনটাতে এসে বিপরীত করলাম, অর্থাৎ উল্টায় দিলাম, পিটা উপরে চলে গেল আর নিচের ওয়ানটা উপরে চলে গেল। এবার উপরে লব এবং হরকে আমি √5 + 2 দ্বারা গুণ করেছি। এই জাতীয় অঙ্ক তোমরা করেছো আগে পরে, লব ও হরকে একই জাতীয় জিনিস দিয়ে গুণ করলাম, নিচেরটা একটা সূত্রে পড়ে গেল a + b × a - b, উপরেরটা বসিয়ে দিলাম, নিচেরটা a² - b² সূত্রে পড়ে গেল। √5 এর স্কোয়ার করলে 5 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 5 - 4 = 1, নিচের 1 দেওয়া লাগে না, p = এত। এখন আমাকে উত্তর বের করতে হবে p² এর, কিসের উত্তর বের করতে হবে, p² এর উত্তর বের করতে হবে। এখানে যে তাহলে আমি p এর মান পেলাম, এটা p = √5 + 2। এখন আমি উভয়কে হোল স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার করলে এখানে p² পাবো, আর এখানে এটাকে a + b হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab + b² পেয়ে গেলাম। √5 এর স্কোয়ার করলে 5 হয়, এই দুটো 2 দুগুণে 4, √5 হয়, এখানে 4 হয়, 5 আর 4 9 হয়, এটাই p² এর অ্যান্সার। আচ্ছা, এই গেল সংক্ষিপ্ত প্রশ্ন বীজগণিত অংশের। এবার বীজগণিত অংশে খেয়াল করো, সৃজনশীল একটা প্রশ্ন দিয়েছে তোমাদের 3 নম্বরে। এখানে দেওয়া আছে a + b + c = m এবং m = 0। তাহলে এটা m এর a + b + c = m, আবার m = 0, তাহলে আমরা লিখতে পারি a + b + c = 0, m এর জায়গাতে 0 লিখতে পারি। সিটাকে পার করে নিলাম, মাইনাস হয়ে গেল, উভয় পক্ষকে ঘন করলাম, হোল কিউবের সূত্রে পড়ে গেল a + b হোল কিউব, সূত্র হচ্ছে a³ + b³ + 3ab × a + b। সূত্রটা অন্যভাবেও লেখা যেত, আমি এখানে মান নির্ণয় করতেছি, তাই মান নির্ণয়ের সিস্টেমে আমি সূত্রটাকে বসালাম। এর আরেকটা সূত্র ছিল a³ + 3a² b + 3ab² + b³। এই সূত্রটা কীভাবে এটা তৈরি করা যায় সেটা আমি সেই ভিডিওটা আমি আপলোড করেছি, তোমরা সেখান থেকে দেখে নিবে। আচ্ছা, এখানে -c³ হচ্ছে। এখন এই a + b এর মান দেখো, এইখানে দেখো দ্বিতীয় লাইনে দেখো -c, আমি এখানে -c বসিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস 3abc গুণ করে দিয়েছি। এরপর আমাকে যেটা প্রমাণ করতে হবে, এই c³ ওই সাইডে নিয়ে গেলে আমার আনসার হয়ে যাচ্ছে। c³ যখনই আমি ওই সাইডে নিয়ে যাবো তখন এই সাইডে কিছুই থাকছে না, মানে 0 থাকছে। এবং তোমরা খেয়াল করো, তোমাদের কোশ্চেন আছে এটাই প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, তাই আমি শর্ট লিখেছি। এবার নেক্সট খ নম্বরে যাই। খ নম্বরে তুমি খেয়াল করো, এখানেও একইভাবে ওই একই উদ্দীপকের আলোকে a + b + c = m, c = এখানে 0 ধরেছে, আর a³ + b³ = p³ ধরেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে c = যদি 0 হয় তাহলে a + b = m হবে, সির মান তো 0, কিছুই না। এখন আমি কি করব, আমি এই মানটাকে কাজে লাগাবো, লেফট হ্যান্ড সাইডে আছে m³ + 2p³, m এর মান কী পেলাম, a + b আমি লিখলাম, আর p³ এর মান কি আমার এখানে দেওয়া আছে a³ + b³ সেটা লিখলাম। এটার সূত্র তোমরা সবাই জানো, a³ + 3a² b + 3ab² + b³, আর এটাকে আমি গুণ করে দিলাম, জাস্ট 2 × a³ + b³ গুণ করে দিয়েছি। টোটাল আমি a³ পেয়েছি এখানে একটা, এখানে 2টা 3টা, এটা জায়গায় বসে গেছে, এটাও বসে গেছে, আর কেউ নাই। b³ এখানে একটা, এখানে 2টা, মোট b³ পেলাম 3টা। ওভারঅল আমি 3 কমন নিতে পারি, 3 কমন নিয়েছি, এখানে a³ থাকে, এখানে a² b থাকে, এখানে ab² থাকে, এখানে b³ থাকে। আচ্ছা, এখন দেখো এই 3 তো মিলে গেছে আমাদের, যেটা মিলাতে হবে 3mn, আর এখানে এই দুইটা অংশ থেকে আমি a² কমন নিব, এখানে a² কমন নিলে থাকবে কি a + b থাকবে এই দুটো থেকে, আর এখানে b² কমন নেব, এখান থেকে b² কমন নিলে থাকবে a + b। 3 বসালাম, এই দুটো থেকে দেখো a + b কিন্তু কমন আছে, আমি a + b কমন নিলাম, এখানে a² থাকে, এখানে +b² থাকে। এইটার মান তোমরা দেখেছো m, তাই আমি m বসিয়েছি, আর এইটার মান দেখো n, a² + b² এর মান কি n। এটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো, a² + b² + c² = n তোমাদের বইতে আছে। আচ্ছা, সির মান যদি 0 হয়, তাহলে কি এখানে আমি সির এখানে কিছুই বসাতে পারছি না, a² + b² = 0, অতএব এই যে a² + b² কিন্তু আমি n লিখতে পারি, যেহেতু সির মান 0, আমি সেখানে n লিখতে পারি। আচ্ছা, তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। আচ্ছা, এই গেল খ নম্বর। এবার আরেকটা আছে গ নম্বর, তো তোমরা খেয়াল করো গ নম্বরে কি আছে। আচ্ছা, দেখো
গ নম্বরেও মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান এম এবং এম সমান সমান 10, তাহলে আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি সমান সমান 10। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন, আর এন সমান সমান 38, তাহলে আমরা বলতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 38। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কটা দেওয়া আছে এটাই, দেখো তিনোটারই সূত্র কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার, যদিও এখানে সংখ্যা পাল্টিয়ে দিয়েছে, তিনোটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী করবো। এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, প্রথমটা হুবহু মিলে গেছে সূত্রের সঙ্গে, তাই কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয়টা সংখ্যা চেঞ্জিং আছে, তাই আমরা বিকে বলবো এ স্কোয়ার, বি স্কোয়ারকে বলবো 2bc-কে বলবো 2ab, এভাবে বলে বলে আমরা এই তিনটে সূত্রকে এখানে পাতানোর পর দেখলাম যে এ স্কোয়ার টোটাল আছে 2টা, বি স্কোয়ার আছে 2টা, সি স্কোয়ার আছে 2টা, স্কোয়ার 3টাকে পাশাপাশি সাজালাম, মাইনাসগুলোকে পাশাপাশি সাজাবো, যেমন 2ab 2bc এবং 2ca। প্রথম তিনটা স্কোয়ার থেকে আমরা 2 কমন নিলাম, থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান দেওয়াই আছে। আর দ্বিতীয় থেকে আমরা মাইনাস কমন নিব, -2 কমন নিব, তাহলে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি। আমরা জানি মাইনাস কমন নিলে ভিতর চিহ্ন বদলে যাবে। এবার আমরা এখানে মান বসাতে পারি, এই লাইনে 2 × 38 লিখতে পারি, কিন্তু লিখবো না, একবারে মান লিখবো। আমরা জানি 2 × ab প্লাস বিসি প্লাস সি এর একটা সূত্র আছে তোমাদের, এটা মুখস্থ করতে হয় না, এটা তোমরা জানো। তাহলে আমরা এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এখানে এটারও মান পেয়ে গেলাম 10, এটার মান পেয়ে গেলাম 38, তাহলে 10 স্কোয়ারে 100, 38 বসে গেল। 100 থেকে 38 যদি আমি মাইনাস করি তাহলে 62 পাবো। আর এখানে 38 × 2 76, 76 থেকে যদি 62 চলে যায় তাহলে পেয়ে যাব 14। এই ছিল বন্ধুরা তোমাদের বীজগণিত অংশ। এবার তোমাদের যে অংশ আছে সেটা হচ্ছে পরিসংখ্যান অংশ। এবার আমি মূলত পরিসংখ্যান অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। পরিসংখ্যান অংশে প্রথমে সংক্ষিপ্ত আছে যে সর্বনিম্ন সংখ্যা রয়েছে এখানে 31, আর সর্বোচ্চ সংখ্যা দিয়েছে আর পরিসর দিয়েছে 90। তোমাকে বলেছে সর্বোচ্চ সংখ্যা বের করতে, সর্বোচ্চ সংখ্যা হবে এই দুটোকে যোগ করলে, পরিসর এবং সর্বনিম্ন সংখ্যা যদি যোগ করো তাহলে তুমি পেয়ে যাবে 121। এটাই আনসার। সংক্ষিপ্ত প্রশ্ন। 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো তাদের মধ্যক বের করতে বলছে। তা আমরা 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, অর্থাৎ 3 কার কার ভিতর যায়, 1-এর ভিতর তো যায় না, 2-এর ভিতরে যায় না, 3-এর ভিতর যায়, 6-এর ভিতর যায়, এভাবে আমি পুরো সংখ্যাটা লিখেছি। কার কার ভিতর 3 যায়, এটা সহজ আছে, তোমরা বুঝতে পারবে সহজেই। সংখ্যাগুলোর সংখ্যা কত? 1 2 3 4 5 6 7। বেজোড় যদি হয় তাহলে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসে ঠিক তততম পদ হবে মধ্যক। তাহলে 7, যেহেতু সংখ্যাগুলোর সংখ্যা 7, তার সঙ্গে 1 যোগ করো 8, 8 ভাগ 2, তার মানে 4, তাহলে 4তম পদ। এখানে সংখ্যাগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, সাজানোই আছে এখানে। তাহলে 1 2 3 4, দেখো এই যে 4তম পদ 12, অর্থাৎ এখানে 4তম পদ হচ্ছে 12, এটাই হচ্ছে মধ্যক। এবার আসো কতগুলো সংখ্যা দেওয়া আছে এখানে, 11টা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর গড় বের করতে বলছে। তাহলে আমরা জানি যে কটা সংখ্যা দেওয়া থাকবে সংখ্যাগুলো যোগ করব ভাগ সংখ্যাগুলোর সংখ্যা, মোট সংখ্যা যোগ করেছি আমরা পেয়েছি 6, আর সংখ্যাগুলো আসছে 11টি। তাহলে 6 ভাগ 11 করলে আসতেছে 0.545। আমি 2 দশমিক স্থান পর্যন্ত যদি রাখি তাহলে 5 লিখতে পারি, এটাই অ্যান্সার। পরিসংখ্যান অংশের 4 নম্বরে যে এখানে সংখ্যাগুলো আছে টোটাল 11টা যোগ করে আমি পেলাম 6, আর নিচে আছে সংখ্যাগুলোর সংখ্যা মোট 11। তাহলে সংখ্যাগুলোর সংখ্যা ভাগ সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 0.545 ইকুয়াল টু, আমি এখানে 2 দশমিক স্থান পর্যন্ত রাখতে চাচ্ছি, অর্থাৎ আমি এখানে 4-এর জায়গাতে 5 দিব, 1 বাড়িয়ে ধরবো, কারণ এখানে 5 সংখ্যা আছে। 5 6 7 8 9 থাকলে আমি 1 বাড়িয়েই ধরতে পারি, এটা আমাদের রুলসে আছে। এবার আমি 4 নম্বরে যাব, সেটা হচ্ছে মোট স্টুডেন্ট কিন্তু 45 জন। তোমাদের কোশ্চেন তোমরা লক্ষ্য করো, স্টুডেন্ট মোট 45 জন, তার মধ্যে 30 জন বালক এবং 15 জন বালিকা। 30 জন বালকের মোট ওজন, 30 জন বালকের গড় ওজন দেওয়া আছে সেখানে 52 কেজি করে। তাহলে আমি মোট ওজন বের করবো, গুণ দিয়ে পাবো 1560 কেজি। আবার 15 জন বালিকার মোট ওজন, সেখানে আমি ওদের যে গড় ওজনটা দেওয়া ছিল 40 করে, তাহলে সেই 40 গুণ 15 দিয়ে আমি মোট ওজন পেয়েছি। এইবার টোটাল 30 আর 15 45 জন শিক্ষার্থীর মোট ওজন আমি যোগ করলাম, এবং 45 জন শিক্ষার্থীর গড় ওজন বের করতে হলে ওই মোট ওজনকে 45 দিয়ে ভাগ দিলে আমি 48 পেয়ে যাব। এটা ছিল পরিসংখ্যানের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো। তার মধ্যে আরেকটা প্রশ্ন আছে, সেটা সংক্ষিপ্তর ভিতরে, সেটা হচ্ছে এখানে কতগুলো সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলোর প্রচুরক বের করতে। আমরা জানি প্রচুরক হচ্ছে মানে কতবার সংখ্যাটা আছে সবচেয়ে বেশি,
কতবার রয়েছে। এখানে আমরা যদি এই সংখ্যাগুলোকে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব যে 28 দুইবার রয়েছে আর 25 সংখ্যাটা দুইবার রয়েছে। তাহলে যেহেতু 28 এবং 25 সংখ্যাগুলো সর্বাধিক দুইবার করে রয়েছে সেহেতু এখানে প্রচুরক আছে 28 এবং 25। এবার আসি সৃজনশীল সৃজনশীল প্রশ্ন 4 নম্বরে। এখানে একটা প্রশ্ন চেয়েছে, সেটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রটা লেখো আর সূত্রটার ব্যাখ্যা করতে বলছে। সেটা হচ্ছে মধ্যক নির্ণয়ের আমরা সূত্র জানি L+N/2 - FC × H/FM, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। এখন আমরা আসি একটা একটা করে অ্যানালাইসিস করি। L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, যেমন আমি এখানে বলছি এখানে মধ্যক শ্রেণী রয়েছে এইটা, এখানে মধ্যক শ্রেণী রয়েছে এই যে এটার নিম্ন সীমা রয়েছে 71, এই যে 71 হবে এখানে, এখানে হবে 71, ঠিক আছে। এটা যেহেতু এটা মধ্যক শ্রেণী সেহেতু এটার নিম্ন সীমা 71 রয়েছে। আর এন হচ্ছে গণসংখ্যা, এটা আমরা সবাই জানি। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, এবার আমরা আসি ক নম্বর গেল। এবার আমরা এটা একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এবার আমরা খ নম্বরে আসি। খ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে এখানে দেখো 10 করে শ্রেণীব্যাপ্তি আছে, শ্রেণী ব্যবধান 10 রয়েছে। তা আমরা শ্রেণী মধ্যমান বের করবো, অর্থাৎ এই দুটো যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করবো। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। গণসংখ্যাও আছে। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এখানে এসে আমরা অনেকে ভুল করে বসি, ধাপ বিচ্যুতি কীভাবে, কোনটাকে 0 ধরবো। একটা তোমরা জিনিস খেয়াল করো, যেখানে গণসংখ্যা রয়েছে কিন্তু 50কে 2 দিয়ে ভাগ করলে 25 আসে। তাহলে আমি গণসংখ্যা যোগ করো 10 আর 8 18 আর 25, 18 আর 15 যোগ করো, তাহলে যে সংখ্যাটা তোমরা পাবে সেটা কি তার ভিতর কিন্তু 25টা এখানে আছে। তাহলে 25 যদি এখানে থাকে তাহলে এটাই হবে আনুমানিক গড়, অর্থাৎ এই 75.5 এটা হচ্ছে আনুমানিক গড়। আর এটাকে আমরা 0 ধরবো, আর যেখানে 0 ধরবো তার উপরে -1 -2 আর তার নিচে +1 +2 এভাবে যাবো। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি, আমরা এভাবে বের করব। এবার আমরা গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, গণসংখ্যাকে যদি আমরা UI ধরি বা অনেক সময় XI ধরে, আর ধাপ বিচ্যুতিকে যদি FI ধরি তাহলে এটা পাবো FI × UI। তো আমরা এই দুটো গুণ করে এখানে বসলাম -16, এই দুটো গুণ করে এখানে বসলাম -10, 15 × 0 0, 12 × 1 12, 5 × 2 10। এখানে ক্যালকুলেশন করে তোমরা 4 পাবে। আর গড়ের যে সূত্র সেটা রয়েছে A + summation(FI × XI বা UI যেটাই বলো বাই N × H শ্রেণী ব্যাপ্তি। এখানে এর মান আনুমানিক গড় যেটা 75.5, এই যে আনুমানিক গড় এর মান প্লাস যার মান এখানে যেটা আমরা পেয়েছি ক্যালকুলেশন করে -4 উপরে লিখলাম, নিচে 50 × 10 শ্রেণী ব্যাপ্তি 4 × 40 প্লাসে মাইনাসে কিন্তু -40/50 উপরে 40 নিচে 50 এবং ক্যালকুলেশন তারপর 0.8 আসে। 75 - 0.8 করলে 74.7, এখানে আমরা 74.7 পেলাম। তো এটা ছিল খ নম্বর। এবার গ নম্বরে যেটা বলেছে আমাদের পরিসংখ্যানের অংশে সেটা হচ্ছে এই যে গণসংখ্যা সারণী আমরা যেটা পেলাম, অর্থাৎ এই যে একটা সারণী রয়েছে, এই সারণী থেকে আমরা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা জানা থাকলেই আমরা বহুভুজ আঁকতে পারবো। তো ঠিক আছে, আমরা দেখি। আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের একটু লিখতে হবে। লেখাটা আমি একটু শর্টকাট করেছি সবাই যাতে পারে। আমরা একটা ছক কাগজ নিব, আমি এখানে একটা ছক কাগজ নিজে তৈরি করেছি, তোমরা কিনবে, বাজারে পাওয়া যায় গ্রাফ পেপার। আমরা প্রথমে যেটা লিখব ছক কাগজের এক্স অক্ষ বরাবর, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে এক্স অক্ষ যেটাকে আমরা বলি ভুজ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ যেটাকে আমরা বলি কোটি। তো এই এক্স অক্ষ বরাবর এই যে ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে আর ওয়াই অক্ষ বরাবর যে ক্ষুদ্রতম ঘরগুলো আছে, তা আমি লিখবো হচ্ছে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে আমরা 2 ধরবো, প্রতিটা এক ঘরকে আমরা 2 ধরবো। আবার ঠিক ওয়াই এটা 2 ধরে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে 2 ধরে শ্রেণী ব্যবধান শ্রেণী মধ্যমান আমরা কী নিব, শ্রেণী মধ্যমান নিব। আর ওয়াই অক্ষ বরাবর নিব গণসংখ্যা। ওই কথাটা আমি এখানে লিখেছি যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে 1 একক ধরে শ্রেণী মধ্যবিন্দু, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে 2, প্রতি ঘরকে আমরা 2 ধরবো, 2 ধরে গণসংখ্যা ধরে প্রদত্ত উপাত্তের বহুভুজ আঁকা হলো। এখন তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, আমি এটা নিজে এঁকেছি গ্রাফ পেপারটা। আমি এখানে নিয়েছি শ্রেণী মধ্যবিন্দু,
বা মধ্যমান, আর এখানে এনেছি গণসংখ্যা। তোমরা খেয়াল করো, আমরা যেটা চার্টে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু 55.5 থেকে শুরু হয়েছিল 95.5 পর্যন্ত। তাহলে 55.5 পর্যন্ত এত তো লিখতে পারবো না আমরা। তাহলে আমরা কি করব, আমরা কিছুটা ভাঙা চিহ্ন দেখা দেবো যে এই পর্যন্ত, এই 55.5 পর্যন্ত আসে, বোঝাতে আমরা এই ভাঙা চিহ্নটা ব্যবহার করেছি। তাহলে এখানে আমাদের 55.5, এখানে কত ঘর রয়েছে, আমরা এখানে যদি গণসংখ্যাকে ফলো করি তাহলে দেখব যে গণসংখ্যার এখানে 8 রয়েছে। তাহলে 8, আমি কিন্তু প্রতিটা ঘরকে 2 ধরেছি, তোমরা খেয়াল করো, প্রতিটা ঘরকে আমি 2 ধরেছি। তাহলে 1 2 3 4, 4 দুগুণে 8, আমি এখানে একটা বিন্দু দিব। এখানে 65.5 এখানে আছে, তোমরা খেয়াল করবা, তোমাদের কোশ্চেনে 10 আছে, তাহলে আমি এখানে 5 ঘর, 1 2 3 4, 5 ঘরে 5 দুগুণে 10 হবে। এখানে 15 রয়েছে, তাহলে 7.5 ঘর ফোঁটা দিয়েছি। এখানে 12 রয়েছে, 6 ঘরে ফোঁটা দিয়েছি। এখানে 5 রয়েছে, আমি 2.5 ঘরে ফোঁটা দিয়েছি। দিয়ে আমি এখান থেকে সরল রেখা টেনে দিয়েছি। এভাবে সরল রেখা তোমরা টানবে স্কেল দিয়ে, টেনে এইভাবে যে কোনো এক জায়গায় মিশিয়ে দিলে হলে আমাদের এই পর্যন্ত মূলত আসছে। আমি মিশানোটা যদি এখানে হয় তাও হবে, মিশানোটা এখানে হলে তাও হবে, কোনো সমস্যা নেই। এটাই ছিল নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট গণিতের উপর, আর ওভারঅল চতুর্থ অ্যাসাইনমেন্ট। 4 সপ্তাহ চলে এখানে। তো যাই হোক শিক্ষার্থী ভাই বোনেরা, আমি ইনশাল্লাহ আমি বেশ কয়েকদিন আমার গ্যাপ গেছে ভিডিও তৈরি করতে। একটা পারিবারিক একটা বিশাল একটা ঝামেলায় পড়েছিলাম। আমার খুবই কাছের একজন মানুষ, সে প্রচণ্ড অসুস্থ ছিল, তাকে নিয়ে আমাকে খুলনা মেডিকেলে থাকতে হয়েছিল। যাই হোক, তাছাড়া আমার ফোনের কিছু সমস্যা হওয়ার কারণে অ্যাকচুয়ালি আমি বিরাট একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, তোমাদের সামনে রেগুলারিটি মেনটেন করে আসতে পারিনি। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আসবো, তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? তোমরা ধারাবাহিকতা বজায় রাখো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ষষ্ঠ থেকে শুরু করে ইনশাল্লাহ প্রতিটা ক্লাসেরই আমি এভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করার চেষ্টা করব। এছাড়াও তোমরা ইংলিশে ওপর আমার লেকচারগুলো দেখবে, গণিতের উপর লেকচার দেখবে। আমি ইন্টার পর্যন্ত ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাস করাবো। তো দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।